নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাবদা মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে 4 পিস পাবদা মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর লাগছে সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর এরকম একটা ছোট বাটির 1 বাটি দই ফেটিয়ে নিয়েছি। আর লাগছে সামান্য কালো জিরা, আর এখানে বেটে নিয়েছি সরষা পোস্ত একসঙ্গে। আর লাগছে সামান্য সরিষার তেল। এরপর মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। এই রান্নাটা আপনারা অবশ্যই সরিষার তেলেই বানাবেন। সরিষার তেলে এটা বেশি খেতে ভালো হয়। মাছ ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে মাছগুলো সব তেলের উপর দিয়ে ভেজে নেব। যে মাছের গায়ে আঁশ থাকে না, বেশিরভাগ সেই মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে আসে। তাই জন্য মাছ ভাজার আগে তেলের উপর কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবেন। তাহলে মাছ ভাজার সময় তেল ছিটে আর গায়ে আসবে না। পাবদা মাছ খুব নরম মাছ হয়, তাই ভাজার সময় যখন মাছটা উল্টাবেন তখন খুব আলতো হাতে মাছগুলো উল্টে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। কথা বলতে বলতে আমি মাছ ভাজাটা দেখিয়ে দিলাম। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলো সব একসঙ্গে উল্টে দিলাম। এরপর মাছগুলো উল্টো সাইড থেকেও ভালো করে ভেজে নিতে হবে। পাবদা মাছ খুব নরম মাছ হয়, তাই ভাজতে খুব বেশি সময় লাগে না। আর খুব কড়া করে মাছ ভাজলে মাছের স্বাদ চলে যায়। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজতে আমার এখানে 4 থেকে 5 মিনিট সময় লাগলো। মাছ ভাজার পর কড়াই বেশ অনেকটাই তেল ছিল। আমার এই রান্নায় এতটা তেল লাগবে না, তাই কিছুটা তেল কমিয়ে নিয়ে তার উপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর লঙ্কা ছিটে যাতে গায়ে না আসে সেজন্য দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। আপনারাও রান্না করার সময় তেলের উপর চেরা কাঁচা লঙ্কা দিলে সেটা গায়ে ছিটে আসার ভয় থাকে, তাই জন্য দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন। তাহলে আর লঙ্কার বিচিগুলো ছিটে গায়ে আসবে না। এরপর দিয়ে দিলাম তেলের উপর সরষা পোস্ত বাটা, আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। পাবদা মাছ রান্না করলে খুবই কম উপকরণ দিয়ে করার চেষ্টা করবেন, তাতে মাছের টেস্টটা ভালো আসে। আর সরিষা বাটা দিয়ে রান্না করলে সরিষা বাটা তেলের উপর দেওয়ার পর সামান্য জল কিংবা টক দই দিয়ে দেবেন, তাহলে গ্রেভিটা তেতো লাগবে না। আপনারা কিভাবে পাবদা মাছ রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কী ধরনের রান্না আমার কাছে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি টক দইয়ের বাটিটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটা মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। জল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঝোলটা যতক্ষণ না ভালোভাবে ফুটে উঠছে সেজন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এই সময় দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ। মাছগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না,
তাহলে মাছগুলো নরম হয়ে ভেঙে যাওয়ার ভয় থাকে। হালকা প্রথমেই নাড়াচাড়া করে নিলাম, তারপর 4 থেকে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলেই পাবদা মাছের ঝাল রেডি হয়ে যাবে। আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। পাবদা মাছের ঝাল রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। এখন এখান পর্যন্তই। এখনের মতো সবাইকে বাই বাই।